অর্থাৎ থার্মাল স্টেবিলিটির অর্ডার, এই যে কার্বনেটগুলো অর্থাৎ বেরিলিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম কার্বনেটের থার্মাল স্টেবিলিটির অর্ডার, এইগুলো কিন্তু একটু ফাজান্স প্রিন্সিপাল থেকে যদি ভাবো তাহলে কিন্তু হয়ে যায় আমরা যত বেশি আয়নিক ক্যারেক্টার হবে আর যত কম কোভ্যালেন্ট ক্যারেক্টার হবে তত কিন্তু সে তার থার্মাল স্টেবিলিটিটা বেশি। তাহলে এখানে আমরা দেখবো ফাজান্স প্রিন্সিপাল অ্যাপ্লাই করে ফাই বলতে আয়নিক পোটেনশিয়াল, যেটা পোলারাইজিং পাওয়ারের সাথে সমানুপাতিক, অর্থাৎ পোলারাইজিং পাওয়ারটা ক্যাটায়নের ক্ষেত্রে। তাহলে এখানে কি কি আছে? বেরিলিয়াম 2+ আছে, ম্যাগনেসিয়াম 2+ আছে আর ক্যালসিয়াম 2+ আছে। তাহলে এদের ফাই মানে আয়নিক পোটেনশিয়ালের অর্ডারটা কি হবে? যত আকার কম হবে তত কিন্তু আয়নিক পোটেনশিয়ালটা বেশি হবে। তাহলে এখানে আয়নিক পোটেনশিয়ালের অর্ডারটা কিন্তু এই। তাহলে আয়নিক পোটেনশিয়াল বেশি হলে পোলারাইজিং পাওয়ার বেশি হচ্ছে, পোলারাইজিং পাওয়ার বেশি হলে কিন্তু সমযোজী চরিত্র বেশি। তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার কিন্তু এর বেশি। তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার এর বেশি হওয়ার জন্য এর ক্ষেত্রে আয়নিক ক্যারেক্টার কম আর এর ক্ষেত্রে আয়নিক ক্যারেক্টার সবথেকে বেশি। তাহলে থার্মাল স্টেবিলিটি ক্যালসিয়াম কার্বনেটের সবথেকে বেশি হবে। তাহলে থার্মাল স্টেবিলিটির অর্ডারটা হবে ক্যালসিয়াম কার্বনেটের সবথেকে বেশি, তারপরে ম্যাগনেসিয়াম কার্বনেট, তারপরে বেরিলিয়াম কার্বনেট। মনে থাকে যেন এটা কিন্তু ফাজান্স প্রিন্সিপাল থেকে আমরা